এমপি হলে এমনিতে অনেক সুযোগ সুবিধা পাবো, তাই কথা দিচ্ছি এমপি হলে আমি ট্যাক্স ফ্রি গাড়ি কিনবো না, আমার পরিবারের কাউকেও কিনতে দেব না। এটা ভোটের আগে একজন সংসদ সদস্যের বক্তব্য, ভোটের পরে আজকে তার বক্তব্য। উপজেলায় বসার জায়গা করে দেওয়ার জন্য ধন্যবাদ সরকারি দলকে। এবার একটা গাড়ি হলে ভালো হতো, ভাড়া করে চলতে হয়, যেটা লজ্জার। নিশ্চয়ই আপনি বক্তব্যটি শুনেছেন। হাসনাত আবদুল্লাহ সংসদ সদস্য, তিনি এই দাবিটি করেছেন। গাড়ি ট্যাক্স ফ্রি গাড়ি দিলে এমপি নিজের পয়সায় কিনতেন, তিনি যে গাড়িটি চাইছেন সেটি তো পুরো সরকারি কোষাগার থেকে, মানে সেটি আরো বেশি সুবিধা চাওয়া হয়ে গেল। আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, একটা হচ্ছে সুবিধা, আরেকটা হচ্ছে অনৈতিক সুবিধা। একটা হচ্ছে মানে তার জন্য অ্যালোকেটেড, তার জন্য এটা বরাদ্দ, আর আরেকটা হচ্ছে বরাদ্দর বাইরে গিয়ে, যেমন এই যে আমরা এখন যেটা দেখি যে এসালমকে খাল কেটে কুমির আনার মতন করে নিয়ে আসা, এরপর হচ্ছে বিভিন্ন ধরনের অধ্যাদেশকে হচ্ছে বাতিল করে দেওয়া, যেগুলো একেবারে বাহিরের গণ্ডি থেকে মানে প্লে করার মতন যে জায়গাটা আর কি। দুই রকম জিনিস। হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনের আগে এই ধরনের একটা মন্তব্য করেছেন। সেই মন্তব্যটা তিনি তার একটা পজিশন থেকে করেছেন। সেই পজিশনটা খুব স্বাভাবিক একটা পজিশন ছিল। স্বাভাবিক পজিশনটা ছিল এটাকে যদি আপনি মেটাফরিক্যালি চিন্তা করেন, মেটাফরিক্যালি তিনি এটা বোঝাতে চেয়েছেন যে আমরা রাষ্ট্রের যে কোষাগার বা রাষ্ট্রের যেই বিশাল যে দায়িত্বের জায়গাটা, এই দায়িত্বের জায়গাটাকে তারা একেবারে নৈতিকভাবে ট্রিট করতে চায়। এখন আমি যদি আপনাকে একটু বলি যে তিনি এখন যে গাড়িটা চেয়েছেন, বক্তব্যটা ক্ষুদ্রাংশ এখানে এসেছে। হ্যাঁ, আমি পুরোটা বললে অনেক সময় লাগবে, পুরোটা কোনো সমস্যা নেই। মৌলিক জায়গাটা তো চেঞ্জ করিনি, না চেঞ্জ করেন ডেফিনেটলি। আমি বলছি যে একটা কাট পিস এসেছে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন, বাস্তবতাটা খেয়াল করে দেখেন। সে যেই বরাদ্দটা চেয়েছে, যেই ইয়াটা চেয়েছে, যেই গাড়ির কথাটা বলেছে, সেই গাড়ির কথাটা কি সে এককভাবে তার জন্য বলেছে? না, সবার জন্য বলেছে, ফার্স্ট পয়েন্ট। কিন্তু দেখেন, আইসোলেটেড যখন আমরা করছি, তখন কিন্তু তার বক্তব্যের সাথে এই বক্তব্যটাকে আমরা জুড়ে করছি। সবার জন্য বলেছেন, এবং এই বক্তব্যটা দিতে গিয়ে তিনি এই কথাটা কিন্তু বলছেন যে দেখেন, আমাদেরকে তো জনগণের কাছে যেতে হচ্ছে এখন, বারে বারে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে আমার কমিউনিকেট করতে হচ্ছে। শুধু তাই না, একজন সংসদ সদস্যের যে কার্যপরিধি, এই এরিয়াটা ভাস্ট। মানে ইটস নট অনলি দ্যাট যে তাকে তার যে উপজেলাগুলো, তার আন্ডারে যে উপজেলাগুলো, শুধু সেই ডোরগুলোই তাকে নক করতে হচ্ছে। কখনো তাকে হয়তো সড়ক মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, কখনো তাকে হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হচ্ছে, বিভিন্ন মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ কার্যক্রম তাকে বাস্তবায়ন করতে। তিনি কি আগে ভাবছিলেন যে কোথাও যেতে হবে না, এরকম ভাবছিলেন ভোটের আগে? আমি সেটা বলেছি। আপনি ওই বক্তব্যটাকে আপনাকে একটু মেটাফরিক্যালি চিন্তা করতে হবে। এটা একটা রূপক অর্থের ব্যবহার, যে দেখেন আমরা যেভাবে করে আমরা দেখি যে রাষ্ট্রীয় কোষাগারকে লুণ্ঠিত হইতে দেখি, আমরা রাষ্ট্রীয় কোষাগারকে ব্যক্তিগত কোষাগার হিসেবে আমরা ব্যবহৃত দেখি। সেই রূপক অর্থে তিনি একটা মেটাফরিক একটা জায়গা থেকে আগের বক্তব্যটি আমি পুরোটা শুনেছি, সেখানে তিনি ওই অর্থে যে এমপিরা অনিয়ম করেন ট্যাক্স ফ্রির নামে, সেইটিকে তিনি বোঝাচ্ছেন যে ওই অনিয়ম করব না। আমি সেটাই বুঝিয়েছি। এবং দেখেন, আরেকটা খুবই ক্লিয়ার একটা জায়গা আপনি দেখেন, সেটা হচ্ছে যে এই চাহিদাটাও তিনি কিন্তু ক্ল্যারিফাইড ওয়েতে তিনি এই ন্যারেশনটা ওইখানে দিয়েছেন যে এই চাহিদাটাও জনগণের কাছে পৌঁছানোর জন্য। আজ পর্যন্ত যত এমপিরা নিয়েছেন তারা সবাই জনগণের জন্য নিয়েছেন, কোনো সমস্যা নাই, ইটস ওকে। আমরা তো কাউকে বলতেছি না যে আপনি গাড়ি নিয়েছেন, আপনি অনৈতিক কাজ করছেন, আমরা সেটা বলতেছি না। কিন্তু এই গাড়ির নামে, এই ট্যাক্স ফ্রি গাড়ির নামে আমরা এটাও তো দেখছি যে কিভাবে করে মেয়ের জন্য একটা, ছেলের জন্য একটা, চাচাতো ভাইয়ের নামে একটা, মামাতো ভাইয়ের নামে একটা, কিভাবে করে এই সরকারি কোষাগার থেকে বিভিন্ন সময় রাষ্ট্রীয় গাড়িগুলোকে আমরা তার ব্যক্তিগত স্বার্থে ব্যবহার হতে দেখছি। কাজে দেখেন, আমার কাছে মনে হয় যে দুইটা গাড়ি এমপি নিজের টাকায় কিনতে হচ্ছে, সেটা তো সরকার দেয় না, সরকার কেবল ট্যাক্সটা পায়, নিজের টাকায় কিনতে হচ্ছে, কোনো সমস্যা নেই। এখনো তো আমি সমস্যা দেখছি না, এটা তিনি কার কাছে পেশ করছেন? সরকারের কাছে, মন্ত্রীর কাছে। আপনার কাছে যদি ইনভ্যালিডেট মনে হয়, আপনি এটাকে নাকচ করে দেন। এবং আমি বারবার বলছি যে এখানে দেখেন, আমরা যখন এটাকে ফিগার আউট করছি, আমরা এটাকে 1-to-1 করছি, হাসনাতের স্পিচ ভার্সেস হাসনাত। কিন্তু হাসনাত নিজের জন্য তো এই কথাটা ক্লেম করে নাই, নিজের জন্য তো এককভাবে এটা বলেন না যে আমার একটা গাড়ি দিয়ে দেন, আমি চলবো। এবং আমি আপনাকে একটা ছোট্ট 30 সেকেন্ড সময়ে দেখেন, এই আলোচনাটা ইনফ্যাক্ট কই থেকে এসেছিল, আপনার এটা মনে রাখা, মানে স্মরণ থাকা দরকার। আলোচনাটার ব্যাকগ্রাউন্ডটা কি ছিল? আলোচনাটার ব্যাকগ্রাউন্ডটা ছিল যে আমরা দেখি যে এমপিদের আসলে নিজের আসনে বসার ইনফ্যাক্ট জায়গা নাই। যেখানে উপজেলার মানে যে যারা স্থানীয় সরকার কার্যক্রমের সাথে যুক্ত সরকারি কর্মকর্তারা আছেন, তাদেরও ইনফ্যাক্ট অফিস আছে,
তাদের বসার জায়গা না, এটাও আমাদের একজন মানে আমাদের একজন পার্লামেন্টারিয়ানের কাছ থেকে বিরোধী দল থেকে এসছে। কাজেই দেখেন এই যে এই পুরো আলোচনাটাকে একটা সিকোয়েন্সে আপনাকে কিন্তু আপনি যেটিকে বলছেন যে সে তার নিজের জন্য চায়নি, সরকারি কর্মকর্তারা যারা যে বিধানটি করেছেন তাদের নিজের গাড়ি, তাদের এই ব্যাংক লোন, তাদের এইটা সেটাও কোনো কর্মকর্তা তার ব্যক্তিগত একার জন্য করেনি, সকল কর্মকর্তার জন্য। সংসদ সদস্যরা ট্যাক্স মুক্ত গাড়ি এতদিন যেটি পেতেন সেটি কেউ তার নিজের একার জন্য করেনি, সবার জন্য নিয়েছেন। কারণ একা আইন করা যায় না, সবার জন্য করলেই সেটার ভাগ আমিও পাবো, এইভাবেই আসলে করেন বরাদ্দগুলো এভাবে। না ইটস ওকে, আমরা তো এই যে আপনি এতক্ষণ যে কথাগুলো বললেন এই কথাগুলোর সাথে তো আমাদের কোনো দ্বিমত নাই। এবং আমি এটা কি চেয়ারে যাওয়ার পরে পরিবর্তনগুলো হচ্ছে কিনা না, ইটস ওকে, মানে এই পরিবর্তনটা যদি হয়, আমি আপনাকে একটা জায়গায় নোটিস করেছি, দেখেন ধরেন এই পরিবর্তনটা হলো, ধরেন হয়েছে, পরিবর্তনটা কি এমন কোনো জায়গায় হয়েছে যেটা অনৈতিক কোনো পরিবর্তন? আর্থিক এই সংকটের সময় সরকারি কোষাগার থেকে আমাকে গাড়ি বরাদ্দ করাটাকে কোন দৃষ্টিতে আপনার কাছে মনে হচ্ছে যে খুব একটা স্বাভাবিক? মানে এটা কি আর্থিক সংকটের সময় চাওয়া রাষ্ট্রের যে যুদ্ধ পরিস্থিতি এটা চারদিকে, ভুল ধারণা হচ্ছে। এই অ্যালোকেশনটা তো আজকে তৈরি হয়নি, এই অ্যালোকেশন তো ছিলই, এই বরাদ্দ তো দেওয়া বরাদ্দ না সরকারি যেটি যদি আগেরটি ট্যাক্স মুক্ত সুবিধা যেটি সেটি বরাদ্দ। হ্যাঁ, তিনি কি ট্যাক্স মুক্তের বাইরে তিনি পরিষ্কার করেননি, তিনি বলেছেন। তাহলে আপনি কিভাবে করে জেনে নিচ্ছেন যেটা তিনি ওইভাবে করে চাইছেন? না, তিনি বলছেন আমাদের জন্য গাড়ির দরকার, তাহলে তার মানে তিনি ট্যাক্স ফ্রি গাড়ির কথাও তো বলতে পারেন, হতে পারে। কিন্তু দেখেন আমি যে কথাটা বলছি, আমি এখানে সেটা হলে তো আমার আরো বেশি প্রশ্ন থাকবে। কোনো সমস্যা নেই, আপনার প্রশ্ন থাকাটা অস্বাভাবিক কিছু না, যেহেতু হাসনাতের এর পূর্বে একটা ডিফারেন্ট বক্তব্য ছিল, এরপরে যদি তার অবস্থান পরিবর্তন, এই প্রশ্নটা আসাটা তো অস্বাভাবিক কিছু না। এটাকে আমি খুব স্বাভাবিকভাবেই আমি প্রশ্নটাকে গ্রহণ করছি, এবং আমি আপনাকে খুব স্বাভাবিকভাবে একটা জায়গায় আমি আপনাকে উত্তরটাতে দেওয়ার চেষ্টা করছি। আমি জানি না এটা পরিষ্কার হয়েছে কিনা। দেখেন তার অবস্থানটা যদি পরিবর্তন হয়, সেই অবস্থানটা কি তাকে পরিবর্তন করে অনৈতিক কোনো দাবির দিকে নিয়ে গিয়েছে কিনা, নাকি এটা পার্লামেন্টারিয়ান সিস্টেমে তার জন্য যেটা রাষ্ট্রকেন্দ্রিক বরাদ্দ সেই জায়গাটাতে তিনি নোটিস করছেন। আমি এই জায়গাটাতে বুঝাতে চাই। এখানে আবার ভিন্ন ব্যাখ্যাও আসলে দিতে হবে যে কোনটা নৈতিক, কোন প্রেক্ষাপটে কখনকার নৈতিক, সেটি নিয়েও নিশ্চয়ই আসবে।